আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার থেকেও মারাত্মক কবিরা গুনাহ। ঠিক কিনা? মুসলমান ভাই ও আমার বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আপনি গীবত করতেছেন, মানুষের ভুল হইতেই পারে। আপনি যার গীবত করতেছেন, আপনি একটু চিন্তা করে দেখুন, ওই লোকটার যদি পাহাড় সম পরিমাণ যদি গুনাহ থাকে, ওই গুনার ভাগীদার আপনি হবেন। আপনার নেক আমল যা রয়েছে সব কিছু তার নেক আমলের ভিতরে পূরণ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মা বোনেরা, গীবত ছাড়েন, গীবত ছাড়েন, গীবত ছাড়েন। যদি কাহর গীবত করে থাকেন, এখনো সময় আছে, তওবা করেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার থেকে মারাত্মক কবিরা গুনাহ। আর জানেন, কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হয় না। এখনো সময় আছে, এখনো সময় আছে। এই যে গীবত করেন, মাওলার দরবারে দুই হাত তুলে ক্ষমা চান এবং কান্নাকাটি করেন, ওগো মাবুদ, আমি বুঝতে পারি নাই, আমায় গীবত করে ফেলেছি। আমার এক মুসলমান ভাইয়ের কথা আর এক মুসলমান ভাইকে গিয়ে বলেছি, এক মুসলমানের বোনের কথা আর এক মুসলমান বোনের কাছে গিয়ে বলেছি। ওগো মাবুদ, আমি আপনার কাছে তওবা করতেছি, অতীতে যা বলেছি, আয় আল্লাহ, এগুলো ফিসলাগুলোর জন্য আমি শর্মিন্দা। বর্তমানে আর গীবত করব না, ভবিষ্যতে ইনশাল্লাহ আর গীবত কাহারও গীবত করবে না। ও দুনিয়ার মা ও বোনেরা, মদিনায় এক নারী ছিল, যখন সে মৃত্যুবরণ করেছিল, মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরে রাখা হয়েছে, রাখা দেওয়ার পরে যখন লোকজন আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছিল, হঠাৎ করে এক লোকে দেখে তার পকেটের ভিতরে যে কোনো একটা জিনিস কবরের ভিতরে পড়ে রেখে চলে গিয়েছিল। এরপরে ওই লোকটা লোকজনকে ডেকে নিয়ে আসে, ওই কবরটা খনন করার পরে দেখতেছে ওই কবরে আযাব চলতেছে। তখন লোকটা ওই মহিলাটার মাকে জিজ্ঞাসা করলো, মা, আপনার মেয়ে এমন কি গুনার কাজ করতেছে, গুনার কাজ করে গিয়েছে যার কারণে তার কবরের ভিতরে আযাব চলতেছে? তখন মা ডাক দিয়া বলতেছে, বাবা শুনো, আমার মেয়ে মানুষের গীবত করত। মানুষ যদি রাত্রে কেউ যদি কথা বলতো, এগুলো শুনতো, শোনার পরে সকালবেলা সে এগুলো বলে বলে বেড়াইতো, আর নামাজ পড়তো না, কোরআন পড়তো না।